নিউজ 18 বাংলা আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। ভোট যুদ্ধ শুরু, বাকযুদ্ধও শুরু, সংঘাতে তৃণমূল বিজেপি। প্রিয়াঙ্কা টিবড়িওয়ালকে বিজেপি প্রার্থী করেছে, কোনো ফ্যাক্টর হবে? খায় না মাথায় দেয়। মমতা ব্যানার্জিকে কে চিনতে একসময়? রাজনীতিতে কেউ চিনে আসে না, নিজের পরিচয় তৈরি করে। ভোট যুদ্ধ শুরু, বাকযুদ্ধও শুরু। ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবড়িওয়ালের নাম ঘোষণা হতেই তৃণমূল শিবির থেকে তীব্র কটাক্ষ। এটা কে খায় না মাথায় দেয়। মমতা ব্যানার্জিকে কে চিনতো একসময়? প্রিয়াঙ্কা টিবড়িয়াল আজকে তাদের নাকে দম করে দিয়েছে। আজকে সিবিআই যে পেছনে লেগেছে, প্রিয়াঙ্কা কে সেটা আগামীতে জানতে পারবে। ঘাসফুল শিবির যদিও পাল্টা দিতে দেরি করেনি, তারা মনে করিয়েছে তৃণমূল নেত্রীর শুরুর দিনের কথা। কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসো মানুষকে। আন্দোলনের মধ্যে দিয়ে, মানুষের সেবার মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি পাশে ছিলেন। এলাম, দেখলাম, জয় করলাম, এটা মানুষের হয় না। এক রাতে আমি বাচ্চা হয়ে গেলাম, কালকে উনি চিনতেন না। খুব ভালো। উপনির্বাচন ঘোষণার পর থেকেই সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে তৃণমূল। কর্মী সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পথে নেমেছেন তৃণমূলের হেভিওয়েটরা। শনিবার চেতলায় নিজের ওয়ার্ডে প্রচার করেন ফিরহাদ হাকিম। এখানে মমতা ব্যানার্জির সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, শুধু মনে করিয়ে দেওয়া মমতা ব্যানার্জি দাঁড়িয়েছেন। 30 তারিখে আপনাদের কর্তব্য হচ্ছে ভোটটা দেওয়া। তুঙ্গে প্রচার যুদ্ধ, ফল জানা যাবে 3রা অক্টোবর। নিউজ 18 বাংলা। ভবানীপুর উপনির্বাচন নিয়ে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। ভবানীপুরের ভোটাররা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মমতায় জিতবে, দাবি সৌগত রায়ের। যদিও শুভেন্দু অধিকারীর দাবি ভবানীপুরে বিজেপি জিতছে। ভবানীপুরে কি ফাইট হবে বলে না, কিছু ফাইট হবে। ভবানীপুর সিদ্ধান্ত হয়ে গেছে, মমতা 50,000 ভোটে জিতবে। বেকারত্ব ঘরে ঘরে, পশ্চিমবঙ্গ হারবে ভবানী। ভোটারদের বলবো বাড়ি থেকে বেরিয়ে আসতে। পশ্চিমবঙ্গকে তালিমানি রাজত্বের হাত থেকে বাঁচাতে গেলে বেরিয়ে আসতে হবে, পদ্মফুলে ভোট দিতে হবে। একজন প্রার্থী তৃণমূল কংগ্রেসের, যিনি 1 লক্ষ বিজেপি কর্মীকে ঘর ছাড়া করিয়েছেন, খেলা হবে নাম বলে। এই লড়াইটা পোস্টপল ভায়োলেন্সের বিচারের লড়াই। এই লড়াই অভিজিৎ সরকারের মায়ের চোখের জলের মর্যাদার লড়াই। ভবানীপুরে লক্ষাধিক ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি সুব্রত মুখোপাধ্যায়ের। মমতা ব্যানার্জি মার আশীর্বাদে এবার কম করে লক্ষাধিক ভোটে জয়লাভ করবে। পৃথিবীর কারুর ক্ষমতা নিয়ে আটকায়। নর্মালি আমি দিলীপের কথার উত্তর দিই না, তবে এইসব কথা অবাধ্য ছাড়া কিছু নয়। মমতা ব্যানার্জি পলিটিক্সে এই মুহূর্তে, আগে কি ছিল জানি না, এই মুহূর্তে তার প্যারালাল কেউ নেই। ওরা সিবিআই অমুক তমুক সবাইকে ব্যবহার করছে এবং এটা চলবে আমরা জানি। বাবুল সুপ্রিয় আপনি তো কাগজে পড়লাম, ওনাকে এবার নামবে না। এবার ভবানীপুরে প্রার্থী ঘোষণায় দেরি নিয়ে ক্ষোভ বিজেপির অন্দরেই। ঠিক কি ধরনের ক্ষোভ? প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন অরূপ দত্ত। অরূপ, ঠিক কি কারণে বিজেপির মধ্যে এই ক্ষোভ? অরূপ দত্তের সঙ্গে আমি কথা বলবো, তার আগে আরো একবার জানিয়ে রাখি, প্রার্থী ঘোষণা দেরিতে হওয়ায় বিজেপির অন্দরেই ক্ষোভ। দেওয়াল লিখনে অনেক এগিয়ে গিয়েছে তৃণমূল, এই কারণে খানিকটা ক্ষোভ তৈরি হয়েছে বিজেপির অন্দরেই। অভিযোগ বিজেপি নেতৃত্বের একাংশের যে প্রার্থী ঘোষণা করতে কেন দেরি করা হলো, সে কারণে অধিকাংশ দেওয়াল তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে। এই নিয়ে দলের অন্দরে ক্ষোভ। অরূপ দত্ত আমার সঙ্গে রয়েছেন। অরূপ, বিজেপির অন্দরে প্রার্থী ঘোষণা দেরিতে হওয়া নিয়ে ঠিক কি ধরনের ক্ষোভ? দেখো, আজকে হেডকিনসে যে বৈঠক ছিল সেটা মূলত ছিল যে প্রচারের কৌশল এবং রণনীতি স্থির করা নিয়ে। এবং এই গুরুত্বপূর্ণ যে প্রচারের কৌশল, এই জায়গাতেই স্থানীয় নেতৃত্বকে দেখা হয়েছিল যে কিভাবে প্রচার শুরু করা হবে, কারণ আগামীকাল থেকে সেই অর্থে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হওয়ার কথা। সেখানে তারা এসে জানান যে প্রচারের ক্ষেত্রে ওয়ালিং কিন্তু একটা বড় বাধা, বড় অন্তরায়। কারণ দেরিতে বিজেপি প্রার্থী দেওয়ায় ইতিমধ্যেই প্রায় সমস্ত 100% দেওয়ালি তৃণমূল কিন্তু জিতে ফেলেছে, অর্থাৎ দেওয়াল দখল হয়ে গিয়েছে। কয়েকজন নেতা এরকমও জানিয়েছেন এমনকি তাদের বাড়ির দেওয়ালও তৃণমূল তাদের প্রার্থীর নাম দিয়ে লিখে দিয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবে
দেওয়াল লিখন যে বিজেপি একটা বড় হাতিয়ার প্রচারে, সেখানে কিন্তু প্রথমে একেবারে শুরুতেই ধাক্কা খেল বিজেপি। এবং সেই ধাক্কার জেরে এটা সিদ্ধান্ত হয়েছে যে দেওয়াল লিখন ছেড়ে মূলত পোস্টার, হোর্ডিং, ব্যানার এই সমস্তের উপরেই আরো বেশি করে জোর দেওয়া এবং বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইন, এটার উপরে সব থেকে বেশি জোর দিতে বলা হয়। ধন্যবাদ অরূপ। ভবানীপুরে প্রচারে না বাবুলের, বিজেপির তারকা প্রচারকের তালিকায় বাবুল সুপ্রিয়র নাম। প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে ফোন বাবুল সুপ্রিয়র। সূত্র মারফত এরকমই খবর পাওয়া যাচ্ছে, ভবানীপুরের প্রার্থীকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন বাবুল সুপ্রিয়। বাবুলকে প্রচারে থাকতে অনুরোধ করেছেন প্রিয়াঙ্কা টিবরিওয়াল। দলের কোনো কর্মসূচিতে থাকবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাবুল সুপ্রিয়। রাজনৈতিক অবসর নিতে চাওয়া বাবুল সুপ্রিয় রাজ্য ভোটে বিজেপি স্টার ক্যাম্পেনার। দিলীপ ঘোষের দাবি, তিনি যে দলে নেই এমন কোনো তথ্য তার কাছে নেই। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। তিনি পার্টিকে বলেননি কিছু যে আমি পার্টিতে আছি কিনা। আমরা জানি তিনি আমাদের এমপি, তিনি আমাদের পার্টির নেতা, তিনি পার্টির কার্যকর্তা, পার্টির নির্দেশে কাজ করবেন। কেন করবেন না সেটা তো উনিই ভালো বলতে পারবেন। এর মধ্যে মনে করবার তো কিছু নেই, উনি সিদ্ধান্ত নিয়েছেন, কেন সিদ্ধান্ত নিয়েছেন সেটা তো উনিই বলবেন। পৃথিবীতে এত জায়গায় এত মানুষ এত রকম কাজ করছে, তার প্রত্যেকটা সম্বন্ধে আমি বলবো কি করে বলবো? যারা করছেন তারাই বলবেন যে তারা কেন করছেন। একটা দেউলিয়া দল, যে দল ভেবেছিল বাংলা দখল করবে, কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহর মতন মানুষেরা দিল্লিতে ফেরত চলে গেছে। একটা দেউলিয়া দল, যে দলের কোনো বড় নেতৃত্ব দাঁড়ানোর সাহস পায়নি। এমন দেউলিয়া দল যে মানুষটা বলছে আমি ক্যাম্পেইন করব না, তার নাম জোর করে দিয়ে দিচ্ছে। তার মানে দেউলিয়াপনার চূড়ান্তে বাংলার বিজেপি চলে গেছে। তথাগতর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরিওয়াল। উপনির্বাচনের আগে আশীর্বাদ নিতে তথাগতর বাড়িতে পৌঁছে যান তিনি। আশীর্বাদ করতে পেরে ধন্য, মা কালীর আশীর্বাদ সঙ্গে আছে, বিজয়িনী ভব। প্রিয়াঙ্কার সঙ্গে ছবি দিয়ে টুইট তথাগত রায়ের। রাজ্যের কর্মসংস্থান নিয়ে দিলীপ ঘোষ, ফিরহাদ হাকিম তরজা তুঙ্গে। এখানকার লোকেরা গিয়ে ওখানে চাকরি করছে। মমতা ব্যানার্জি বলছেন আমি বেকার সমস্যার সমাধান করেছি, অথচ পশ্চিমবাংলার লোকেরা পশ্চিমবাংলায় চাকরি পায় না। গুজরাট, গোয়া, দমন দিউ, মহারাষ্ট্র, কর্ণাটকে চাকরি পায়। তো বেশিরভাগ লোক তো বাংলা থেকে গিয়ে ওখানে চাকরি করছে। এখানকার বেকারত্বের কথা বলুন, ওখানে বেকারত্ব থাকলে ওখানকার এখন চাকরি পায় কি করে এখানকার লোক? ভবানীপুর অঞ্চলের প্রচুর গুজরাটের মানুষ রয়েছে, মানে গুজরাটে খেতে পায় না, তাই ভবানীপুরে রয়েছে। প্রচুর রাজস্থানের মানুষ এখানে এসে রয়েছেন। তো তার মানেটা কি? যে রাজস্থানে খাবার পায় না বলে এসে? এটা তো ভারতবর্ষ। যে কোনো জায়গায় আমি যাব, যে কোনো জায়গায় ওখানকার মানুষ এখানে আসবে, সর্বভৌম। এখানে আমার বাংলার মানুষ গেল ঠিকই, তো বাংলার মেধা বেশি, তাই সারা বিশ্বের আইটিতে বাংলার ছেলেমেয়েরা গিয়ে কাজ করে। দিলীপ ঘোষের ওই এক্সারসাইজ করে করে ওই মাথায় বুদ্ধিটা ঢুকবে না। বাংলার মেধা আজকে ভারতবর্ষ কেন পৃথিবী বিখ্যাত। পার্টির নির্বাচন কমিটি ঠিক মনে করেছে যাদের যাদের কাজে লাগবার তাদের নাম দিয়েছে। তাতে অনেকে হয়তো আসতে পারবেন না, মন্ত্রীরা হতেও পারে। 20 জনের নাম চাওয়া হয়েছিল, আর এই জন্য স্টার ক্যাম্পেনার করা হয়। তার প্রোগ্রামে যে খরচা হয় সেটা পার্টির ফান্ডে, পার্টির অ্যাকাউন্টে যায়, প্রার্থীর যায় না। এটা নির্বাচনী ব্যবস্থা, সেজন্য নাম রাখা হয়েছে। আর এই 20 জনই লাগবেন বা আর কেউ লাগবেন এমন তো নয়। কারো সুবিধা অসুবিধা থাকতে পারে, তিনি পার্টির সঙ্গে কথা বলবেন। অধ্যক্ষ, বিধানসভার অধ্যক্ষ, তিনি সিবি এবং ইডিকে চিঠি পাঠাচ্ছেন, কারণ চার্জশিট দেওয়ার সময় অনুমতি নেওয়া হয়নি অধ্যক্ষের। এটার বিরুদ্ধে আপনাদের সংশয়, এটা কি নিয়মটা? আমার জানা নেই। এর আগে তো বহু লোককে চিঠি দিয়েছে, এখানে অনেক এমএলএ, এমপি, মন্ত্রীকে। জানি না সেই সময় অনুমতি নেওয়া হয়েছিল কিনা। বাঁচার নতুন নতুন রাস্তা বার করা হচ্ছে। অনুমতি তো গভর্নরও দিয়েছেন এক সময়, তার সে অধিকার আছে, সেটাও তারা মানবেন না। গভর্নর অনুমতি দেওয়ার কে? তিনি তো সবার উপরে আছেন। না, দিতে পারেন, দিয়েওছেন তো এর আগে। তাহলে কি করে এমপিদেরকে অ্যারেস্ট করলেন? সেজন্য
আইন কানুনের মারপ্যাঁচ, শুভেন্দুবাবুকে ঘেরার জন্য অধিকার ভঙ্গের, স্বাধিকার ভঙ্গের নোটিশ ইত্যাদি ইত্যাদি, এখন ওনারাই উল্টো নোটিশ পেয়ে গেছেন যে তথ্য প্রমাণ দিন। তো কেবল রাজনৈতিক মারপ্যাঁচ হচ্ছে, আর কিছু না, বদলার মারপ্যাঁচ হচ্ছে। খালি গুজরাটি নয়, মারওয়াড়ি আছেন, পাঞ্জাবি আছেন, মুসলমান ভোট অনেক আছে, তো এটা মিক্সড এলাকা আছে। কলকাতা শহরটাই তো কসমোপলিটন শহর প্রায় হয়ে গেছে, দক্ষিণের কিছু এলাকা বাদ দিলে। সেই জন্য স্বাভাবিকভাবে সব ধরনের ভোটার থাকবেন, তারা পশ্চিমবাংলার ভোটার, এখানকার নাগরিক, এখানকার রাজনীতির সঙ্গে যুক্ত, আর এখানকার রাজ্যের স্বার্থে তারা ভোট করবেন। আমাদের আস্থা আছে তাদের পরে, তারা ভোট দিয়েছেন, এর আগেও দেবেন। আমি চাইবো তারা যেন নিশ্চিন্তায় ভোট দিতে পারেন, সেই পরিবেশ তৈরি করার জন্য। রাজনীতিতে হয়েই থাকে, বিভিন্ন কমিটির সঙ্গে এলাকার বসেন, তিনিও বসুন। এর আগে হিন্দিভাষী সেল তৈরি করা হয়েছিল, তার মিটিং নিয়েছেন মমতা ব্যানার্জি। তো নতুন কিছু না, ভোটের সময় সমস্ত কমিউনিটিকে আর একটা মেসেজ দেওয়ার চেষ্টা হয়, তাদের সমস্যা নিয়ে কথা বলার সুযোগ হয়। তো আমরা আশা করব নিশ্চয়ই ভবানীপুরে তাদের সব সমস্যার সমাধান হয়েই গেছে, কারণ মুখ্যমন্ত্রী ওখানে দুবার জিতেছেন, আবার জেতার জন্য দাঁড়িয়েছেন, আর নিশ্চয়ই পুরনো হিসাবও হবে। টিএমটি কিনলে আপনিও জিততে পারেন একটা গাড়ি, আর প্রতি সপ্তাহে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, আরো কত কি, সঙ্গে নিশ্চিত উপহার। তাড়াতাড়ি যান, প্রাইজ না ফুরিয়ে যায়। সতর্ক বুঝেছো। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদের 2 কেজি প্যাকের সাথে 144 টাকার বালতি আর মাগ ফ্রি। স্ট্রং মানে জানা আছে, মাইথন স্ট্রং মানে মাইথন নির্মাণের মানদণ্ড। খবর এক নজরে নিবেদন করল স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউট। সহনিবেদন করল বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ ডাউনলোড টিউটোপিয়া। দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, 48 ঘন্টা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা। বিশ্বজিৎ শাহ আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, আলিপুর হাওয়া অফিস কি জানাচ্ছে? 48 ঘন্টায় ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত। এদিকে হাওড়ায় আরপিএফ কর্মী তৎপরতায় রক্ষা পেলেন এক যাত্রী। হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান তিনি। সেই ছবি আপনারা দেখছেন। হাওড়া স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে চলন্ত ট্রেন থেকে পড়ে যান এক যাত্রী। আরপিএফ এর তৎপরতায় তিনি রক্ষা পেলেন। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক যাত্রী পড়ে যান, আরপিএফ এর তৎপরতায় ওই যাত্রী প্রাণে বেঁচে যান। ট্রেন ছেড়ে দেওয়ার পর তিনি উঠতে যান, সেই সময় পড়ে যান। আরপিএফ সামনে দাঁড়িয়েছিলেন, আরপিএফ তাকে টেনে তুলে ধরেন। 12 নম্বর প্ল্যাটফর্মের ঘটনা। হাওড়া স্টেশনে আরপিএফ এর তৎপরতায় যাত্রী রক্ষা পেয়েছেন। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। দেবাশিস চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, আরপিএফ এর তৎপরতায় যাত্রী প্রাণে বাঁচলেন। দেবাশিস, যখন সিসিটিভিতে পুরোপুরি ঘটনা কিন্তু উঠে আসে এবং
দেখা যায় মূলত এক মহিলা আরপিএফ কর্মী, যার নাম হচ্ছে নিতু কুমারী। তিনি যখন 10 নম্বর প্ল্যাটফর্মে ডিউটি করছিলেন, ঠিক 1:10 নাগাদ শক্তিপুঞ্জ এক্সপ্রেস ছেড়ে যায়। হঠাৎ করে ট্রেন ছেড়ে যেতে গিয়ে এক ব্যক্তিকে দেখা যায় যে দৌড়ে এসে চলন্ত ট্রেনে উঠতে যায় এবং তিনি পা পচকে পড়ে যায় এবং ট্রেন এবং প্ল্যাটফর্মের যে মাঝখানের অংশ সেখানে তিনি কিন্তু প্রবেশ করে যাচ্ছিল। সেই সময় এই নিতু কুমারী তার জীবনকে বাজি রেখেই বলা যেতে পারে লাফিয়ে সেই ব্যক্তিকে বাঁচায় এবং তারপর আরো 2 আরপিএফ কর্মী তারা কিন্তু সাহায্যের হাত বাড়ায়। ফলে এই 3 আরপিএফ কর্মীর সাহায্যে কিন্তু এই ব্যক্তি প্রাণ ফিরে পেয়েছেন। ফলে আরপিএফ এর তরফ থেকে নিতু কুমারী সহ রবিকান্ত কুমার এবং আরো এক আরপিএফ কনস্টেবল তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হচ্ছে এবং যা ছবি পুরোপুরি সিসিটিভিতে বন্দী হয়েছে এই রোমহর্ষক ঘটনার। প্রীতিশঙ্কর, ধন্যবাদ দেবাশিস। দৌলতাবাদে সেখানে ভয়াবহ বাস দুর্ঘটনা, ভৈরব ব্রিজের রেলিং ভেঙে বাস ঝুলছে, বেহাল রাস্তার জন্য অভিযোগ করছেন স্থানীয়রা। সেই ছবি আপনারা দেখছেন। দৌলতাবাদে বাস দুর্ঘটনায় 15 জন আহত হয়েছেন। একদম রেলিং ভেঙে বাস ঝুলতে থাকে। ইসলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ওই রাস্তা খারাপের জন্যই, ছোট রাস্তা খারাপ, রাস্তার গর্ত, এটাতে চলতে পারেনি, সেই কারণে এরকম হচ্ছে। আজকে যাত্রী ছিল দুপুরবেলাতে তো অত মানুষ তো থাকে না, ছিল। এলাকার লোকজনই তড়ি ঘড়ি হসপিটাল নিয়ে গেল ওদেরকে। হ্যাঁ, এলাকার মানুষই দেখেছে, দেখাশোনা করেছে, পায়টানে ঢেলেছে। এসআরএমই টিএমটি কিনলে আপনিও জিততে পারেন একটা গাড়ি, আর প্রতি সপ্তাহে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, আরো কত কি, সঙ্গে নিশ্চিত উপহার। তাড়াতাড়ি যান, প্রাইজ না ফুরিয়ে যায়। নিউজ